চিন্তা করা যায় না। এরম এক এক ঠিলে রস আল্লাহ পাক দিয়ে আমার একটা গাছ কাটি তাই এই ঠিলেই কুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে খেজুরের যে রস দেখেন কিভাবে নামতেছে রস। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত, এই নিয়ামত দিয়ে আমাদেরকে ডুবায় রাখছেন। তো এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ, রস পড়তে আছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? না এই যে রস পড়তেছে এখান থেকে, এই যে রশির মাধ্যমে, এটা প্রথম দেখলাম। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কি নিয়ামত। শুকনো গাছ ছিঁড়লে কিন্তু এই রস পাওয়া যাবে? গাছ ছিঁড়লে এই রস পাওয়া যাবে না। মাটিও শুকনো, মাটির নিচ থেকেও পাওয়া যাবে না। এটা কোত্থেকে আসতেছে? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেছেন। এই যে কুদরত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এত কুদরতের মধ্যে রাখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা তো চিন্তা করা যায় না। এরম এক এক ঠিলে রস আল্লাহ পাক দিয়ে আমার একটা গাছ কাটি তাই এই ঠিলেই কুল হয় না। মাথাটা ছোট্ট, মাথা ছোট্ট, কিন্তু এই যে রস আসতেই এই আছে। মাটিটা ছোট্ট, হ্যাঁ, এই মাথাটা ছোট কিন্তু রস আসতেই আছে। ওইরকম ঠিলে ভরিয়ে পড়িয়ে দেয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বড় নিয়ামত। অথচ গাছটা যদি আমি কাটি না পাবো না, গাছের নিচেও নাই। না আর আপনাদের এদিকে, আমি রংপুর থেকে আসছি, এই আপনাদের এদিকে খেজুরের রস অনেক, খেজুরের রসের স্বাদও ভালো, কিন্তু ওই পচা পানির উপরে খেজুরের গাছ, পচা পানির উপরে এই যে সুস্বাদু কে দিতেছেন ভাই? আল্লাহ দিতেছেন। আল্লাহ সমস্ত মানুষ ওই পচা পানিকে ফিল্টারিং করে, সমস্ত বিজ্ঞানী কিন্তু পারবে না এই রস নিতে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে অসংখ্য নিয়ামতের মধ্যে রাখছেন, এটা আসলে আমরা একটু চিন্তা করলেই কিন্তু বুঝতে পারি, কিন্তু চিন্তা নাই। এই যে জমির মধ্যে খ্যাত কে দিতেছে? মাটি চেললে কি ফসল পাওয়া যাবে? মাটি চেললে কিন্তু গাঁথতেছি হইতেছে, কে দিতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেছে। এই যে ডাবের পানি, পচা পানির উপরে ডাবের গাছ, এই ডাবের পানির কি সুস্বাদু। আপনাদের এদিকে ডাব, নিচে পচা পানি, উপরে ডাবের পানি কে দিল? এই পচা পানি যদি সারা বিজ্ঞানীরা ফিল্টারিং করে ওই স্বাদ আনতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমে যে আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? কোনো নিয়ামত অস্বীকার করার মতো নাই। এত নিয়ামতের মধ্যে আমাদেরকে ডুবাই রাখছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কোন মসজিদে